ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি কোথায় তা নিয়ে অনেক প্রশ্ন ছিল। আজ তার রাষ্ট্রদূত তা ভেঙে দিলেন, প্রকাশ করলেন তিনি আসলেই কোথায় আছেন। আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হন মোস্তফা খামেনি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে মোস্তফা খামেনি প্রায় 1 মাস পেরিয়ে গেলেও এখনও প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এ সময়ের মধ্যে তিনি কয়েকটি বিবৃতি দিলেও সেগুলো রাষ্ট্রীয় টেলিভিশনে পরে শোনানো হয়, কিন্তু সরাসরি কখনোই উপস্থিত হননি তিনি। ফলে তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে মিডিয়া পাড়াতে। এই জল্পনার মধ্যে ইরানের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি ড্যাডভ জানিয়েছেন মোস্তফা খামেনি দেশেই অবস্থান করছেন। রুশ সংবাদ মাধ্যমকে আরটিভিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বোধগম্য কারণেই তিনি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। খবর এনডিটিভির। এদিকে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার স্থলাভিষিক্ত হন ছেলে মোস্তফা খামেনি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে নতুন এই নেতা আহত হয়েছেন এবং তার শারীরিক অবস্থাও খুব বেশি ভালো নয়। এদিকে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চিকিৎসার জন্য মোস্তফা খামেনিকে মস্কোতে নেওয়া হয়েছে, যদিও রুশ রাষ্ট্রদূতের বক্তব্যে এ দাবি নাকচ করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তাজনিত কারণে মোস্তফা খামেনি জনসমক্ষে উপস্থিত হচ্ছেন না। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তাজনিত কারণে মোস্তফা খামেনি জনসমক্ষে উপস্থিত হচ্ছেন না। রুশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেধভ বলেন, জনগণের বোঝা উচিত যে তার জনসমক্ষে না আসার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। ইরান সরকার বারবার জানিয়েছে নতুন নেতা ইরানেই আছে, কিন্তু বোধগম্য কারণেই তিনি জনসমক্ষে উপস্থিত হওয়া থেকে বিরত থাকছেন। তিনি মূলত ইঙ্গিত দিয়েছেন চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুশ রাষ্ট্রদূত আরও জানান, এখনও পর্যন্ত তার সঙ্গে মোস্তফা খামেনির সরাসরি কোনো বৈঠক হননি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন এই নেতাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং তেহরানের প্রতি দৃঢ় সমর্থন ও সংগতি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি। এর আগে বিভিন্ন মহলে মোস্তফা খামেনির অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, বিশেষ করে তিনি জনসমক্ষে না আসায় নানা গুঞ্জন চড়ায়, এমনকি তার বেঁচে থাকা নিয়েও প্রশ্ন তুলেন অনেকেই। তবে তেহরান স্পষ্ট করেছে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা বেঁচে আছেন এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। দর্শক, আপনাদের এই জল্পনা কল্পনা এখন সবই ক্লিয়ার হয়ে গেছে আজ রুশ রাষ্ট্রদূতের মাধ্যমে।